দেখেন, আমি বারবার বলি যে আপনারা অবশ্যই এই কাজগুলো যদি করতে চান বা শিখতে চান, যেহেতু আপনারা এই কাজগুলো করার পরে আপনারা দোকান দেবেন, নিজস্ব ব্যবসা খুলবেন বা কারো দোকানে হয়তো কেউ বসবেন সাময়িকের জন্য, তো দোকানের এক্সপিরিয়েন্সটা খুব দরকার আপনাদের। সেন্টারে এরকম ফোন থাকে না, এরকম ফোন থাকে না, কিন্তু এখানে যেহেতু লাইভ দোকানের মধ্যে থাকে, কাজ আসলেই কিন্তু সেই কাজটা আমার স্টুডেন্ট ভাইরা দেখতে পায়। 40-50 জন এরকম না হয়। আমি একটা ডুয়েল সিপিউর কাজ শেখাইতেছি, সেই ডুয়েল সিপিউটা তো তার কাছ থেকে আমার বুঝে নিতে হবে। যেমন আমি কি সিস্টেমে শেখাই, আমার টেবিলে বসায় এমন হয়েছে যে একটা ছেলের পিছনে আমার একদিনও চলে গেছে, তো পরের জনের সিরিয়াল কিন্তু আছে, এমন না যে তারা দিব না, তারা কিন্তু প্র্যাকটিস করতে থাকে। আর যখন আমার অনেক স্টুডেন্ট হবে তখন কিন্তু তাদের টেবিলে যেয়ে আমার দেখতে হবে, তারা কাজ করবে, তুমি একটু করো, ওরা দেখাই দেবে, পাশের টেবিলে যাইতে হবে আমার। তো বিশ্বাস করেন এই কাজগুলো এতটাই নিখুঁত, এতটাই মানে প্র্যাকটিসের প্রয়োজন। এগুলো যদি আমি হাতে ধরে ধরে না দেখাই, তাহলে এই কাজগুলো সে জায়ের দোকানে লাইভ করতে পারবে না, কখনোই পারবে না। যে আইফোনের লক আপ তোমার এভাবে খুলতে হয়, তো এই আইফোনের লক কিন্তু আমাদের আসছে। তারপরে আমাদের কাছে আরেকটা ফোন আসছে, আমি আপনাদের কাছে একটু দেখাই। যে পোকো X3 একটা ফোন আছে, এই যে পোকো X3 ফোন, এই ফোনটা প্রসেসর সব রিভলভিং করা, এটা কিন্তু এখন ওপেন হচ্ছে না, জাস্ট পোর্ট পেয়ে বসে আছে। আপনার দোকানে একটা কাস্টমারের সাথে আমাদের হ্যান্ডেলিং, তার সাথে কীভাবে কথা বলে এই কাজগুলো আমরা রিসিভ করতেছি, তার কাছে যে আমি 4000 টাকা 5000 টাকা বিল চাবো, সে চাইলেই তার আমার দিবে না ভাই। আপনারে 400 টাকা দিতে চায় না কেন, আর আমারে 4000 টাকা দিতেছে কেন? আমার স্টুডেন্টরা এরকম বলে যে ভাই এই কাজ আপনি বিল করেন, আমাদের হার্ট বিট কাঁপে। আমি কই দেখেন, যারা কাস্টমাররা আমাদের কাছে আসে তারা কিন্তু বোকা না। এই পজিশন আমার করতে হয়েছে, এই পজিশনটা হয়ে যাবে যখন আপনি ভালো কাজ জানবেন, তখন কাস্টমার যখন বুঝবে যে না, সে একজন অভিজ্ঞ মানুষ, সে যেটা করতেছে অবশ্যই বুঝে শুনে করতেছে এবং সে কি কাজ করবে সেটা সে জানে, এই জন্য সে কিন্তু বিলটা আমার দিতেছে। আর আপনি বিল করতেছেন যে আপনি কি বলতেছেন, কাজ কি করবেন এটা বুঝতেছেন, আপনারা বিল করে বসে থাকলে তো হবে না। এর টোটাল একটা বিষয় আছে, এগুলো কিন্তু আমরা স্টুডেন্টদের শিখাই। একটা দোকানে আমার লাইফের অভিজ্ঞতা, এগুলো কিন্তু আমরা শিখাই। আরও অনেক বিষয় আছে যেগুলো আপনি দোকানে ছাড়া কখনো পাবেন না। এখন বড় বড় যে সেকশনগুলো আছে, ধরেন কেউ আইফোনের কোর্স করতেছে 10 দিন 12 দিন 15 দিন, 1 লাখ টাকা 1.5 লাখ টাকা তারা নিচ্ছে। তো এগুলা কারা? যারা খুব এক্সপিরিয়েন্স আলা লোক, তারা সব ধরনের কাজ পারে, রিবলিং পারে, পারে, তো তাদের কোনো সমস্যা নাই। তাদের শুধু প্রোটোকলগুলো দেখাই দিলে তাদের যাওয়ারও দরকার নেই, অনলাইনে প্রোটোকল দেখাই দিলেও কিন্তু এনাফ। তারা যে করতেছে সেই হিসাবটা আলাদা। কিন্তু আপনি নতুন একজন মানুষ, আপনি এক জায়গায় যদি চিন্তা করেন 6 মাস পরে থাকবেন, তাহলেও কোনো লাভ নয় যদি সেটা দোকান না হয়, সে দোকানের এক্সপিরিয়েন্স না আসে। আমার এই জায়গায় যে পরিমাণ ট্যাব আছে, যে পরিমাণ ফোন আছে, যে পরিমাণ আমাদের ওই দোকান পুরো ভরা, এই ফোনগুলো শুধু হাতে নিয়ে থুইলেও একটা নতুন মানুষ টেকনিশিয়ান হয়ে যাবে। মানে এটা কথার কথা বলতেছি আমরা, যে পরিমাণ ফোন আছে, শুধু এই ফোনগুলো হাতে নিলেও একটা অভিজ্ঞতা চলে আসবে। তো এইগুলো আপনি কই পাবেন বলেন? ইনস্টিটিউট মানে হচ্ছে একটা অফিস, ইনস্টিটিউট মানে হচ্ছে একটা চেয়ার টেবিল, একটা ব্ল্যাকবোর্ড, এবং ওইখানে সব ধরনের আপনার যা বলে একটা মানে ইঞ্জিনিয়ারিং লেভেলের পড়াশোনা। এরকম ভাই আমাদের লাগবে নগদ পয়সা, নগদ টাকা, কাজ করব, পকেটে টাকা নেব। আমি মনে করি এইটা। তো পকেট ভরতে গেলে আপনার থিওরিক্যালও জানার দরকার আছে, প্লাস প্র্যাকটিক্যালও জানার দরকার আছে। আপনি যেখানেই যান, আমরা কিন্তু শুধু হার্ডওয়্যার শিখাই না, আমরা এখানে সফটওয়্যারও শিখাই। তো আপনি যদি কাজ শিখতে চান, নতুনদের জন্য আমি যারা বলি, যারা কখনো ফোন টোন ধরেনি নেয়, তাদের জন্য অবশ্যই দোকান, কোনো কথা হবে না, অবশ্যই দোকান। সেটা যে কোনো দোকান হতে পারে। আপনার এই যে ডায়োড ক্যাপাসিটার কম্পোনেন্ট, এগুলো আপনার শেখার দরকার নেই। আপনি যে কোনো আপনার পাড়ার আশেপাশে যে একজন ভালো অভিজ্ঞতা, তার কাছে যে বসেন, তারে আপনি দরকার হলে কিছু খাওয়ান, একটা পারিশ্রমিক অনুযায়ী দেন, শুধু দেখাই দেবে। জন্য ফোন তো আর ডেলি 50টা আসবে না, এজন্য লোক একটু কম হইতে হবে, সেটা যেন 30, 40, 50 জন না হয়, এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে। এইরকম একটা জায়গায় যদি সুযোগ থাকে আপনার যাইতে হবে। আপনি কি যদি এরকম 40-50 জনের মধ্যে দিছেন, 50 জন বসে আছে আর এই জায়গায় ব্ল্যাকবোর্ডে দেখাই দিচ্ছেন সারাদিন থিওরিক্যালি, কারণ ওখানে তো প্র্যাকটিস লাইভ কাজ আসে না ভাই। আপনারা তো বুঝতে হবে যে আপনারা সেই কাজগুলো সে করবে আর সে দেখাবে আপনারা। তো এটা হয় না, সম্ভব হয় না। তো আমি মনে করি, যদি এটা আমার নিজের ওপিনিয়ন, এবং আমি যেসব জায়গায় গেছি সে জায়গা থেকে আমার যেটা মনে হয়েছে, যে কাজ হোক আর না হোক আপনার কাজ শেখা উচিত দোকানে। কারণ আপনি যেহেতু নিয়ে এখান থেকে যা দোকান দিবেন, আপনার দোকানেই কাজ করতে হবে। দোকানে কাজ করলে আপনি একটা দোকানের সম্বন্ধে সমস্ত আইডিয়া পাবেন। একটা দোকান কীভাবে চালায়, একটা গরম কাস্টমাররা কীভাবে নরম করতে হয়, একটা কাস্টমারের সাথে কমিউনিকেশন কীভাবে আপনি তার সাথে ডিলিংস করবেন, যে হ্যাঁ আপনার কাজটা আমি দেবো, সেও আপনারা দিবে, এই ভরসাটা তার কাছ থেকে কীভাবে আপনি আদায় করবেন। এগুলো না করলে আপনি জীবনে দোকান দিয়ে টিকতে পারবেন না। আমি এরকম দেখছি, হয়তো তার
অনেক আগের থেকে কাজ করে, কাজও ভালো করে, কিন্তু তার নিজস্ব কোনো দোকান নেই, এক এক দোকানে যে বসে বসে সে কাজ করে। কারণ কি, তার বদ অভ্যাস আছে, সে কাস্টমার হ্যান্ডেল করতে পারে না, কাস্টমারের সাথে কথা বলতে পারে না, তার মানে এইরকম কিছু বিষয় থাকে যেটা আমি আপনাদের বোঝাতে চাইতেছি। নতুন যারা একদম নিউ যারা আছেন তারা অবশ্যই আপনারা দোকানে কাজ শিখবেন, এবং কম স্টুডেন্টের মধ্যে সেকেন্ড টাইম যেটা থাকবে যেন আপনার এই নিশ্চয়তা থাকে যে আপনি কাজ শিখে তারপর বেরোবেন। শুধু সফটওয়্যার না, শুধু হার্ডওয়্যার না, এখন প্লাস আর মাইনাস যেরকম হার্ডওয়্যার আর সফটওয়্যার সেরকম। আপনি শুধু হার্ডওয়্যার যদি জানেন, আপনি বিশ্বাস করেন আপনি মানে পুরো একটা জগৎ সম্বন্ধে অজানা থাকলেন। কারণ অনেক জিনিস আছে যেটা সফটওয়্যারে গেলে বোঝা যায় যে আমার হার্ডওয়্যারের প্রবলেম। হ্যাঁ, এই অনেক সময় এরকম সিচুয়েশন আসবে, যারা অভিজ্ঞ টেকনিশিয়ান তারা জানে। যদি আপনারা আসতে চান আমার এখানে কিন্তু এখন পর্যন্ত সুযোগ আছে। আমাদের 5 জনের মধ্যে অলরেডি 3টা সিট বুকিং হয়ে গেছে, ঠিক আছে? আর আপনারা যদি আসতে চান অবশ্যই আমাদের তাড়াতাড়ি জানান। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।